গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আর আজকে আমাদের পুরীতে ডে 2। আর আজকে এখন বাজে এক্স্যাক্টলি 6:15, সোয়া 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। ফ্রেশ হয়ে তারপরে আসতে এইটুকু টাইম লাগলো, সেটুকু টাইম লাগলো। বেশি দূরে এখান থেকে যদি বা নয়, একটুখানি ডিস্টেন্স আছে, মানে প্রিন্স হোটেল। আর পিছনে দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের সমুদ্র। একটা ঢেউ এলো, পুরো ভিজিয়ে দিয়ে গেল পাঠা। আমাদের এখন ভেজাল প্ল্যান যদি বা নেই, বাট হ্যাঁ একটা কথা ঠিক যে সমুদ্রের ধারে যখন এসেছি, সমুদ্রের জল পায়ে লাগালাম, গায়ে লাগাবো, এটা স্বাভাবিক ব্যাপার। সেটার জন্য পরে আসবো সমুদ্রে একটুখানি স্নান করার জন্য। তারা সকালবেলা স্নান করবো না, অলরেডি লোকজন কিন্তু স্নান করছে, এমনি নয় যে করছে না। এখানে এত হাওয়া এই সমুদ্রের ধারে, চুল টুল পুরো এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। ঢেউগুলো সেই চাইলে বড় বড় ঢেউ আসছে, সেই আরেকটা ঢেউ আবার ভেজালো, সেই বাড়ি হয়ে রয়েছে, কিছু করার নেই। ওই আবার একটা আসছে বড় ঢেউ, দেখো এটা ভেজায় কিনা। আর একটু সামনে গিয়ে দাঁড়াও, দেখো সব ঢেউ ভিজিয়ে দেবে। এ ছোট ঢেউ ছিল, বড় ছিল না, অত বড় ঢেউ নেই যেগুলো ভেজাতে হবে। যা, এটাও পা ভেজালো না, আর একটু এগিয়ে যাই, আর দু পা এগিয়ে যাই, এবার ভেজে যাবে, এবার যে কোনো ঢেউ ভেজে যাবে, ফর শিওর ভেজে যাবে ভাই, ফর শিওর, এবার ফর শিওর ভেজে যাবে। ভিজেছে? বাহ, ভালো। এটা পালিয়ে যাচ্ছ তখন থেকে দেখতে পাচ্ছি, পা ভেজানোর নামে। হ্যাঁ, এই তো না, যা একটুর জন্য আরো এগিয়ে যাই। হ্যাঁ, ভেজে যাবে না পাড়া। এইবার এইটা ভেজে যাবে, এটা ভেজে যাবে। হ্যাঁ, যা বলেছি এটা। এখনো পর্যন্ত ততটা গরম এখনো বাড়েনি। সকালবেলা যেহেতু সবাই 6:30 বাজে, আর রোদ্দুরটার তেজটা এখান থেকেই বোঝা যাচ্ছে। একটু হাওয়া আছে ঠিক কথা, সমুদ্রে ডেফিনেটলি খুবই হাওয়া আছে, বাট এই মানে রোদ্দুরটা যত বাড়বে করা হবে, তত হাওয়াটাও মানে স্বস্তি দিতে পারবে না। সময় 6:45 বাজে, তার মধ্যে এত রোদ্দুর বেরিয়ে গেছে, দেখে মনেই হচ্ছে না 7:45 বাজে। সমুদ্রে পুরো এই দিক দিয়ে সূর্যটা আসছে না, পুরো এত এই সাইডটা পুরো জ্বলে যাচ্ছে পুরো। এখানে বসেছি একটুখানি বসে তারপরে রুমে ফিরবো। তারপরে একটু যেতে হবে হচ্ছে রিটার্ন করার অ্যারেঞ্জমেন্ট করার জন্য বাসের যেখানে স্ট্যান্ড আছে সেই বাসের স্ট্যান্ডের ওখানে। সবাই এক প্রস্ত করে চা দিল সকালবেলা। অনুভব খাচ্ছে দুধ চা, আর মা তো লিকার চা তো তোমার লিকার চা। একমাত্র আমি বাদ গেছি, আমি এখন চা খাবো না। সকালবেলা উঠে আমার মুখ খোলে না, আমি কিছু খেতে ইচ্ছা করে না, এখন খাবো না। 15 minutes later. অলমোস্ট 7টা বাজে, আমরা রোদ্দুরটাও খুব চড়া হচ্ছে। এবার আমরা ঘরের রুমে রিটার্ন করছি। তার একটা রিজন এটাও যে যেহেতু বললাম যে আমাদেরকে যেতে হবে বাস স্ট্যান্ডে বাসের একবার খোঁজ নেওয়ার জন্য। আপাতত রুমে যাই, তারপর কাজটা সেরে তারপর এখানে আসবো। ফেরার পথে একটুখানি এখানে যে ট্যুর ট্রাভেলসের দোকানগুলো থাকে, যেখানে লোকাল সাইট সিন করা যারা, সেইখান থেকে জিজ্ঞেস করে এলাম। 3টে দোকান পথে পড়লো, 3টে দোকানে জিজ্ঞেস করলাম। মানে সবচেয়ে লোয়েস্ট পেলাম হচ্ছে 3200। এর থেকে এবার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা এখানে কেউ দাম আর কম করতে চাইছে না। মানে এখানে যেটা দাম বলেছি সেটা যখন আমরা এলাম অটোতে 400 টাকা নিল, এটা 400 টাকা বলে 400 টাকায় দিতে হবে। এখানে এখনো বললে এটা 3200 টাকা, একজন তো বলছে 3500 টাকা, একজন বলছে 3300 টাকা। তো মোটামুটি অ্যাকাউন্টে বুঝতে পারছি 3200 টাকার নিচে আসবে না। তাও একবার আরেকটু খোঁজ নিয়ে দেখবো, যদি এর থেকে একটু কিছু কম সময় পাই তো আরো বেটার। সেটা লেটস সি। আমি 3000 টাকা অ্যাকচুয়ালি বাজেট ধরে চলেছিলাম, যেটা ইন্ডিয়ান লেগেই যায়, উইচ ইজ রাইট। 200 টাকার এখানে এদিকে আসছে, সেটা দেখা যাবে এবার কি মানে ফাইনালি। একটা জিনিস এখানে কনফিউজ আছে, দেখেছো বাবা তেল কাটাটা মুখে ফেসে, দেখো তেল কাটছে, চুল টুল তেল তেল হয়ে যায়। হ্যাঁ সেটাই। তো এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চা খাবো, চা খেয়ে তারপরে বেরোবো। A few moments later. এবার ফাইনালি আমরা রেডি হয়ে বেরোবো। অলরেডি 15:09 বাজে। আর একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে বাবুর জলের যে কেটলিটা ওইটা আমরা আনিনি। আর অনুভব বলেছিল, আমি না করেছিলাম কি পেয়ে যাবো, ইনজেনারেলি হোটেলসে গেলে পেয়েই যাই, বাট আনফর্চুনেটলি যেহেতু এখন গ্যাসের একটা ক্রাইসিস চলছে, তো সেই কারণে এখান থেকে দিতে ওরা বললো যে ওরা দিতে পারবে না। আমার শ্বশুরমশাই গেছে একটু এই জলটা গরম করে আনতে নিচ থেকে, নিচে বাইরে কোনো দোকান থেকে। আর উনি এলে তারপরে আমরা বেরোবো। অটো নেবো, মোটামুটি 5 কিলোমিটার দূরে আছে। কালকে জিজ্ঞেস করেছিলাম, আমার শ্বশুরমশাই কথা বলছে অটোওয়ালার সাথে, যদি এখান থেকে যায় তো ভালো, নাহলে একটু এগিয়ে গিয়ে অটো নিতে হবে। এখানে অটোগুলো রেট খুব বেশি, শুধু এটা হচ্ছে মাসির বাড়ি বাস স্ট্যান্ড, যেটার নাম জায়গাটা বললো। এবার
এবার মাসির বাড়ি বাস স্ট্যান্ড অব্দি যেতে শুধু ছেড়ে আসবে তাহলে 300 টাকা নেবে, তাহলে ফেরার সময় ফের ওখান থেকে অটো নিই ফের 300 টাকা বা 600 টাকার গল্প। তার থেকে এখান থেকে টোটো নিলে আই থিঙ্ক কম নেবে, গিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি টোটো পেয়ে গেলে, কারণ দুজন আছি শুধু, দুজনের জন্য 300 টাকা ইজ টু মাচ। এই রাস্তাটা এত গিঞ্জি, এই রাস্তাটা দিয়ে যাওয়া এত, একদিকে গাড়ি যাচ্ছে এদিকে লোকে হেঁটে যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে অলমোস্ট স্বর্গদ্বারের মোড়ের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে হচ্ছে সামনে সি বিচ। দুজন আছি। 150 টাকা। হ্যাঁ 150 টাকা বাসের কাছে যাবে তো? হ্যাঁ এখানে বাস বুক করে কলকাতা যাওয়ার। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা জাস্ট এখানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে বাস স্ট্যান্ড যেখান থেকে কলকাতা পুরীর বাস ছাড়ে। বুকিং কি এখানে হবে দাদা? আচ্ছা এটা বুকিং এর জায়গা। আচ্ছা ভেতরে বুকিং হবে। আমাদের বাস বুকিং ডান করলাম। আমাদের 6টার সময় 20 তারিখ 6টা থেকে ছাড়বে, আমাদের 5:30টার মধ্যে এখানে ইন করতে হবে। আর এটা সেটা হচ্ছে আরিয়ান ট্রাভেলসের বাস, যেটা আমাদের 1150 টাকা করে, 1150 টাকা করে টিকিট পড়লো তো, 1150 টাকা করে টিকিট পড়লো তো, 1150 টাকা করে টিকিট পড়লো। এবার এখান থেকে ব্যাক করবো, টোটো দেখি। A few minutes later. জাস্ট ঘরে এসে ঢুকলাম আর বাইরে রোদ্দুর তো ভাই নেক্সট লেভেলের। ও বাবা সে মাসির বাড়ি, মাসির বাড়ি ওখানে বাস স্টপ। এবার আমরা যাবো ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে করে এবার মা বলছে ব্রেকফাস্ট করে ডিরেক্ট সমুদ্রে চলে যাবো। এবার সেটা করে সেরকম ভাবে রেডি হয়ে যাবো। আমরা লাস্ট অফ দি ডিসাইড করলাম কি যেহেতু 10টা বাজে আর আমাদের ব্রেকফাস্ট করতে করতে ব্রেকফাস্ট দেখি কি পাই, যা কিছু তো পাবো দেখি, ইডলি ফিডলি তো পেয়ে যাবো। আসলে আজকে এই বুকিং করার জন্যই মেনলি দেরিটা হয়ে গেল। ঠিক আছে দেখা যাক কি হয়, তারপরে ডিরেক্ট সমুদ্র নামবো। তাই জন্য পুরো ধরাচুদা চেঞ্জ হয়ে গেছে। এইটা পরে যাবো এখন, ঘরে যেটা পরেছিলাম এটা পরেই স্নান করবো। এই হাফ প্যান্টটা নিয়ে এসেছি হচ্ছে সমুদ্রে স্নান করার জন্য, আর তার সাথে হচ্ছে এই সানগ্লাসটা। এটা হচ্ছে আমার সমুদ্রে স্নান করার সানগ্লাস বেসিক্যালি। একদম চলে এসে আমাদের সাথে চান করার জন্য। চান করবি তো? হ্যাঁ চল স্নান করে আছি, আমরা সমুদ্র স্নান করে আছি। বলছে সানগ্লাসটাকে পরালে না গো, সানগ্লাসটাকে পরিয়ে দাও। হ্যাঁ খুব সাবধানে, খুব সাবধানে। ও টুপিটা অ্যাকচুয়ালি আনতে ভুলে গেছি, তো টুপিটা নিয়ে আসছি। টুপিটা ওই তো চলে এসছে। হ্যাঁ ওর নানির ভক্ত বিশাল। সাই নানি 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 সারাদিন নানি চলছে। যখন কেনাকাটার সময় যখন হ্যাঁ তখন দাদু দাদু দাদু। মা বহুত শিয়ানা ছেলে, বহুত শিয়ানা ছেলে। হ্যাঁ সানগ্লাস পর, সানগ্লাস পর, সানগ্লাস সানগ্লাস দাঁড়া দাঁড়া দাঁড়া। সানগ্লাসটা একটু চোখে বড় এই যা, তাছাড়া সব ঠিক আছে। দেখি দেখি বাবু দেখি একটা মুখটা দেখি রে, ও মুখটা দেখা, মুখটা দেখা। এই সাবাস। আমরা ব্রেকফাস্টের জন্য এলাম, 10টা বেজে গেছে। ব্রেকফাস্ট পাবো কিনা বুঝতে পারছি না, অলমোস্ট 10:30টার কাছাকাছি বাজতে যাচ্ছে। আর তার সাথে সাথে এখানে যে দোকানটা আছে ওইখানটাতে ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে সকালবেলা করেছিলাম, কালকে ঘুরতে যাবো সেটা ডিসাইড করে ফাইনালি জানিয়ে এলাম। এবার ব্রেকফাস্টটা করি তারপরে স্নান করতে যাবো সমুদ্র। বস রেস্টুরেন্ট এখান থেকেই প্রত্যেকবার করি ব্রেকফাস্ট। একসাথেই তো বসবো, জায়গা হবে না, বসো খালি হলে পড়বে, জায়গা অ্যাভেলেবেল নেই। জায়গা অ্যাভেলেবেল একটু ওয়েট করতে হবে আমাদের। এখানে সিট নিয়ে সেটেল করেছি। এবার খাবার আসার পালা। এখানে 4 পিস করে পেটে থাকে ইডলি। এখান থেকে এখন কিন্তু বেলা গেছে, ইডলি ছাড়া কিছু খাবো না, ধোসা ফোসা কিছু খাবো না। দেখে তাই মনে হচ্ছে আমাদের। এটা অ্যাকচুয়ালি আগে যারা খেয়েছে তাদের মানে ক্লিন করবে। আমরা জাস্ট এখানে সিটটা বসে গেছি। এখানে প্লেটে 4 পিস করে ইডলি বড় যেটাই নাও 4 পিস করে থাকে। তো আমরা 3টে ইডলি আর 1 প্লেট বড় অর্ডার করি, 4 প্লেট। এবং আমাদের 6 জনের জন্য সাফিসিয়েন্ট হয়ে যাবে খাওয়া। A few minutes later. বড়া আমাদের অলরেডি চলে এসছে। ইডলিগুলো এলে একসাথে খাওয়া স্টার্ট করবো, আগে থেকে খাবো না। আর এদের বড়াগুলো অ্যাকচুয়ালি টু গুড। এটা ইডলি আসছে আমাদের। আর একটা এই আমাদের ইডলিও চলে এসছে। স্টার্ট করলাম একটা বড়া দিয়ে, এই সাম্বার দিয়ে চাটনি দিয়ে। বড়াটা অ্যাকচুয়ালি মনোমত লাগছে। ব্রেকফাস্ট করে বেরোলাম বিগ বস থেকে, কিন্তু এটা লাঞ্চ হয়ে গেল। ফার্স্টে নিয়েছিলাম যেটা ঠিক ছিল কোয়ান্টিটি, উনি আর আমার শ্বশুরমশাই দুজন মিলে কী বললো, ওটা তো হবে না, ওইটুকু খাবার এটা এক একজনের লাগবে, সে চাক্কারে এক্সট্রা। এখন কামড় মেরে লাভ নেই, ঠিক আছে তো।
আমি দুপুরবেলা একদম একটুখানি খাবো, আগেই বলে দিলাম। আমরা সমুদ্রে নামার আগে এক সেট ডাব খাবো, 6 জন খাবো, ঠিক করে দাম লাগাও। এই তো ওই তো কোথায়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় ভাই, চল বাবা খাও। তিনটা হয়ে গেল না আরো। এ তোমরা আসো, ডাব খাবে তো আসো। ও গেছে বাবুর জন্য টুপি কিনতে। কি কিনলে ভাই? ও বাবা বাবা, তুমি গেলে টুপি কিনতে, কিনে নিয়ে এলে এইসব? হ্যাঁ, ও টুপি পাওয়া নিয়ে বলে এগুলো কিনে নিয়ে আসতে হলো? বাহ 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 বাহ। আমি আমার ডাব নিয়ে নিয়েছি, জলওয়ালা। সত্যি কথা বলতে গেলে না, এই রোদ্দুরের মধ্যে বালির উপরে দাঁড়িয়ে এটা একটা তৃপ্তি, মানে এটা আমাদের ফেভারিট। এক সেকেন্ড, আমি ডাবের জল খাচ্ছিলাম, সেই সুযোগে চলে এসছে মামার ভাগ্নে এখানে। কি করছিস তুই? হ্যাঁ তুই কি করছিস রে? বোঝো অবস্থা ছেলের আমার, বোঝো। এখান থেকে কি বেলচা দিয়ে তুলে তুলে গাড়ির মধ্যে পড়বি নাকি? কি অবস্থা, যা তা অবস্থা। কর কর কর, দেখি দেখি কি করিস, দেখা আমাকে। শোন শোন, ওইভাবে না ওইভাবে না ওইভাবে না, এই দেখ এই দেখ এই দেখ, এই বেলচাটা নে, এই বেলচাটা নিয়ে এমনি করে তোল, এমনি করে তুলে, ঠিক আছে? তুলে এই যে কোথায় গেল, এই ওটা ঠিক কর, ঠিক কর। আচ্ছা এর ভেতরে ফেল, এরকম ভাবে ফেল, ঠিক আছে? আবার এরকম ভাবে বেলচা দিয়ে তোল, এরকম ভাবে ফেল, এনে ধর, কর। বালিগুলো যা গরম না, পুরো পা জ্বলে যাওয়ার মতন একদম। এর মধ্যে যদি কটা কাঁচা বাদাম দিয়ে দিই, তালতে দিয়ে দিই, এমনি টেলে ভাই বাদাম ভাজা হয়ে যাবে, এরকম ব্যাপার। কেমন লাগছে? দারুণ লাগছে, সবসময় দারুণ লাগে, সমুদ্রে এলেই মনটা ভালো হয়ে যায়। আজকে হচ্ছে অমাবস্যা, তো স্রোতটা বেড়েছে। আর সবচেয়ে বড় কথা, এত কাছে থেকেও, মানে এত ডাঙাটা থেকেও এত বড় বড় ঢেউ, একদম ব্যাপক লাগছে, ব্যাপক মাস্টারপিস লাগছে। আর আমার মা কই? ওই যে আমার মা, ওই যে আমার মা। এই যে এই যে এই যে এই যে এই যে আমি ফতেমা বিবি সেজেছি। এখানে ভিডিও শুট করছি, এবার ফোনটা যেহেতু আইফোন আছে, জানি ওয়াটারপ্রুফ না, ওয়াটারপ্রুফ, বাট সল্টার ওয়াটারপ্রুফ নয়। তবে সমুদ্র জল থেকে দূরে, একবার সমুদ্রের জল, সমুদ্রের জলে পড়ে না। এই যে ও দাদা, জলকে ডাকো, জলকে ডাকো। আরেকটা মারবে, আরেকটা মারবে। দাদু, নাতি, দিদা সবাই একসাথে। কি মজা, কি মজা। এ এ এ এ এ আমি জানতাম। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, নানি চলে গেল। আচার খাচ্ছে, আমার আচার খাচ্ছে। কি যে আচার খায়, ওরা ধরছে না, ওকে দাও, ওকে থাকা তুমি। চলো তুমি গাড়ির কাছে চলো। হ্যাঁ আমি তো বসছি না, আর ভেতর থেকে মায়ের বারণ করে পাঠান কোথায়? এগুলো ঢেউ না, এগুলো কিচ্ছু না। 1 hour later. মোটামুটি বেশ খানিকটা সমুদ্র স্নান করলাম, তার মধ্যে একবার নাকানি চুবানি খেলাম। নাকানি চুবানি খেয়ে এখন আমরা ফাইনালি বাড়ির দিকে এগোবো। তার আগে খাবো একটা করে ডাব। We have just reached to our hotel room. একটাই বাথরুমের মধ্যে সবাইকে করতে হবে, তো বাড়ি বাড়ি করে করবে। আমরা আগে বিধান করছে ওদিকে, বিধানের স্নান হয়ে গেল, তারপরে আমি করবো স্নান। আর এমন অবস্থা, একটা মানে সমুদ্র স্নানে এক পোচ কালো হয়ে গেছি। দেখে তোমরা ভিডিওটা তো মেবি
মানে এখন তো আমি দেখছি, আমি বুঝতে পারছি, যখন ভিডিওটা আমি দেবো তখন ভিডিওটা আগে পরে ম্যাচ করলে বুঝতে পারবে একটা পোস্ট পুরো কালো হয়ে, এবার দেখেই লাগছে একটা পোস্ট কালো হয়ে গেছে। সময় এখন 2:06, চান টান করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, রেস্ট বলতে বসেইছিলাম বেসিক্যালি। এখন খাবার খেতে যাবো লাঞ্চ, বাট এত হেভি ব্রেকফাস্ট করেছি, খিদে আমার একদম বলতে গেলে নেই, বাট দেখি গিয়ে টুকটাক কিছু মানে হালকা ফুলকাই খাবো। আমরা এলাম কোনারক এসি রেস্টুরেন্ট দুপুরবেলা খেতে, তার উল্টো দিকে একখানা আছে, ফার্স্টে গেছিলাম ওইটাতে যাবো, ওটাতে হেভি ভিড় তাই জন্য। এমনিতে আজকে স্যাটারডে, আর সেকেন্ড কথা কালকে ননভেজ খেয়ে আমার এমন বাজে এক্সপিরিয়েন্স যে আমি আর ননভেজের দিকে যাবো না, ভেজই খাবো। এমনি তো আজকে ভেজই খেতে হতো, কারণ কি আজকে স্যাটারডে যেমনি বললাম, আর স্যাটারডেতে আমরা মোস্টলি ভেজ খাই, মোস্টলি, কারণ খুব রেয়ার হয় যখন আমি ননভেজ খাই, বাট মানে ভেজই খাই। মামার চশমা নিয়ে কেট মারা হচ্ছে, ওর মুখে যেন বড় বুঝতেই পারছো, কিন্তু ওর মামার ওকে দিয়েছে চশমাটা, বা আমি বলবো মামার থেকে নিয়ে নিয়েছে। দেখো না, কানের ওপর দিয়ে পড়েছে, কানের ওপর দিয়ে পড়েছে চশমাটা। হ্যাঁ ওদিকে আমাদের খাওয়া চলে এসছে কিছুটা, বাকি কিছুটা বাকি আছে এখানে আসা। ওদিকে 3টে চলে এসছে, 4টে চলে এসছে টোটাল, আর 2টো আসবে। আর খাবারে আছে হচ্ছে ভাত, এই ডালটা তুমি খাবে না খুব সম্ভবত, ডাল, আলু পটলের তরকারি, সবজি, এই ডালটা পেঁয়াজ দেওয়া আছে ডালটাতে। One eternity later. গুড ইভিনিং, এখন বাজে 5:45, আর আমরা আবার একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি সি বিচের দিকে। দুপুরবেলা খেয়ে দিয়েছি, একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর এখন আবার সি বিচের ধারে যাচ্ছি। এখন সি বিচে যাবো, একটু বসবো, তারপর যাবো হচ্ছে মন্দিরে, বিকজ আজকে অমাবস্যা আছে। তো যে আমাদের পান্ডা আছে ওনার সাথে কথা হয়েছিল, উনি বললো যে আজকে খুব ভিড় পড়ে এই দিনটাতে, তো একটুখানি রাতের দিক করে গেলে আপনার জন্য সুবিধা হবে ঠাকুরের দর্শন করতে। শুধু লেগে গেছিলাম হোটেল থেকে বেরিয়ে, অলমোস্ট সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেছি, তখন আমাকে ফটোগ্রাফার, যার সকালবেলা আমরা ছবি তুলেছিলাম যখন স্নান করছিলাম, উনি আমাকে কল করলো এই ফটোটা নেওয়ার জন্য। তো আবার ফেরত এলাম, এই ফটোটা নিলাম। আমার এখন আমি সমুদ্রের ধারের দিকে যাচ্ছি, ওরা তো অলরেডি সমুদ্রে পৌঁছে গেছে, ওরা বসে আছে। এখানে আমাদের 3টে ছবি আছে, আর এক একটা ছবি মোটামুটি 50 টাকা, 150 টাকা টোটাল নিল। আমি তোমাদেরকে গিয়ে তারপর খুলে দেখাচ্ছি সমুদ্র ধারে পৌঁছে। সন্ধ্যাটা নামলেই পুরীর অবস্থা, রাস্তা ঠিক এরকম হয়ে যাবে, ট্রাফিক অ্যান্ড ট্রাফিক। আমরা এদিক দিয়ে নামবো, এদিকেই ওরা আছে খুব সম্ভবত। যাই হেয়ার প্রোডাক্ট ইউজ করো না কেন, সমুদ্রের ধারে এলে চুলের ঠিক এরকম অবস্থা হয়েই যায়, কিছু করার নেই এখান থেকে হাওয়াটার জন্য। আমি জাস্ট ঢুকতে যাবো, ইন্ডিপেন্ডে আমাকে অনুফোন করলো, বললো কি যে মেন যে চৈতন্য সেতুটা আছে, মানে স্বর্গদ্বারের যে মুখটা, ওইখানে আসার জন্য, কেন কি ওরা ওইখানে চলে গেছে, তো আমি ওই দিক দিয়ে চলে এসেছি। তো আমি ঠিক আছে হেঁটে যাচ্ছি ওইদিকে। সন্ধ্যাবেলাও কতটা ভিড় এই জায়গাটা, স্বর্গদ্বারে সবচেয়ে বেশি ভিড় থাকে যত জায়গায় আছে তার মধ্যে। ওই আমার ফ্যামিলি দাঁড়িয়ে আছে ওইখানে, বুঝলে? এই সমুদ্র থেকে যতই চুলে যাই মাখো না কেন, লাস্টের চুলের অবস্থা আমার এরকমই হবে। হ্যাঁ, ছবিগুলো বাড়াতে দিলাম, দেখে না, খুলে দেখাও আর আমাকেও দেখাও। 150 টাকা এক একটা 50 রুপিস করে। এটা আমাদের গ্রুপটা, ফটো ভালো হবে, এই থাকবে না বেশি না। ঠিক আছে ঠিক আছে, দেবো তোমাকে, খেলনা দেবো, দাঁড়িয়ে যাও। ওগুলো নেই, এইগুলো নিতে হবে, একটা খেলনা নেই, এগুলো কে নেয় ভাই? না না, হাতে দিচ্ছিস কেন? আরে খেলনা কি অবস্থা হয় এখানে, সব খেলনা ফেলনাগুলোর অ্যাবসার্ড দাম চাইছে। মা একখানা প্রদীপের দাম জিজ্ঞেস করেছে, 450 টাকা দাম চাইছে প্রদীপের। ছোট্ট প্রদীপের দাম চাইছে 450 টাকা, 450 টাকা। মানে এখানে যা যে মুমাঙ্গি, আর কিনলে ওই দিয়ে কিনতে হবে, আর এমনি নয় যে কেনার লোক নেই। ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে অনু, ঠিক আছে তো, আমার শ্বশুর, আমার শাশুড়ি, সব বাচ্চার খেলনার আবদার পূরণ করার জন্য দাঁড়িয়ে আছে ওইখানে, মানে কিনে দেবে বেসিক্যালি। যেই জিনিসগুলো এরা ওই লাইট জ্বলা তরোয়ালগুলো হয় না বাচ্চাদের, ওইগুলো যেগুলো মানে খুব বেশি বেশি হলে আই থিঙ্ক 150-200 টাকা দাম আছে, সেগুলো এখানে 350 টাকা করে চাইছে, 300-350 টাকা করে। আর আমার মানে ভেবেছিলাম নেবো ছেলের জন্য, বললাম কি না ভাই ছেড়ে দাও, এত ওভার প্রাইস দিয়ে জিনিস নেওয়ার কোনো মানে হয় না। সন্ধ্যাবেলা সমুদ্রের তোর অনেক বেশি দেখতে পাচ্ছি, মানে প্রায় এত দূর অব্দি জল চলে এসছে। ওইখানে আই থিঙ্ক সমুদ্র আরতি যেটা হয়, সমুদ্র আরতিটা হচ্ছে এখানে, এক্ষুনি বলছিলাম আমরা যে সমুদ্র আরতিটা কি হবে না আজকে, চার লোকের ভিড় দেখো, ঠিক ঠিক করছে লোকে ওই সন্ধ্যা আরতি দেখার জন্য।
সমুদ্র আওয়াজে দেখলাম সমুদ্র আওয়াজে ওদের এখন গান চলছে, ওটা চলুক। আর আমরা একটু এগিয়ে এলাম এই সাইডটাতে, আর এই সাইডটাতে এসেই দেখতে পেলাম এই জিনিসটাকে আবিষ্কার করলাম। এটা একটা মহাদেবের মূর্তি, যেটা বালি দিয়ে তৈরি করা। এদিক থেকে শিব, এদিক থেকে হচ্ছে দুর্গা, অর্ধনারীশ্বর। হ্যাঁ, ভালো, দারুণ করেছে, খুব সুন্দর করে এরা। এগুলো অ্যাকচুয়ালি খুব ভালো লাগে দেখতে। অ্যাকচুয়ালি মানে মানুষের হাতে কতটা আর্ট আছে সেটা এর থেকে বোঝা যায়। A few moments later. আমরা এখানে একটুখানি চায়ের দোকান, এখানে সেটেল ডাউন, একটু চাটা খাবো। 50 টাকা 6 পিস মোমো। মোমো খাবে? তুমিও খাও মোমো? খেয়ে দেখুক আগে কেমন। সেই সেই সেই। ওরা দিয়ে আগে আমি উদ্বোধনটা করি। আর চাটা বলবে না, চাটা খাও, চা খাও। এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার ফার্স্ট চা। আর আমি সারা দিনের এটা আমার কাছে ফার্স্ট চা। আমি সকালবেলা চা খাইনি, সকালবেলা চা খাইনি। তার একটা রিজন কি, আমি চাটা অ্যাভয়েড করে দিচ্ছি। না, তুমি খেয়েছিলে তো, ওখানে বসে বসে খেলে তোমরা। আমি খাইনি সকালবেলা চা। ওই যে যখন সকালবেলা গেলাম ভোরবেলা, তুমি খেয়েছিলে, তোমরা খেয়েছিলে। আর ওদিকে বাবান খাচ্ছে হচ্ছে মোমো। বাবান, মোমোগুলো ভালো ছিল? স্টাফিং ছিল খালি, ময়দা স্টাফিং ছিল খালি, ময়দা ছিল খালি। আচ্ছা আচ্ছা, একটুখানি স্টাফিং আর বাকিটা ময়দা। যা 50 টাকার ময়দা খেয়েছি আজকেও। রুমের দিকে একটুখানি যাচ্ছি, রুমে ফিরবো। রুমে ফিরে ফোন রেখে তারপর ঠাকুর মন্দিরে যাব। এবার ফোন তো নিয়ে ওখানে ডেফিনেটলি অ্যালাউড না, তো ওখানে এদিক ওদিকে রাখার থেকে বেটার অপশন কি আমি ঘরেই রেখে যাই। এখন বাজে অলমোস্ট 7:30, মোটামুটি 8টা 8:15-র মধ্যে মন্দিরে পৌঁছে যাব। তাহলে কি একটুখানি টাইম দিয়ে ঠাকুরকে দেখতে পারবো আরামসে। Meanwhile. জাস্ট মন্দির থেকে আমরা ঘরে ফিরলাম, তাও এখন বাজে রাত 10:15। বাট আনফর্চুনেটলি আমরা ঠাকুরের দর্শন আজকে বাইরে থেকেই করতে পেরেছি। বাট ভেতরে ঢুকে ঠাকুরের ভেতরে যে দর্শন করা একটু সেটা সম্ভব হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি একটা যে স্যাটারডে, যেটা শুনলাম আর কি ওখান থেকে জিজ্ঞেস করে। আর সেকেন্ড কথা হচ্ছে আজকে অমাবস্যার দিন নাকি ঠাকুরের এখানে খুব ভিড় পড়ে। আর যে ভিড়টা আমরা নিচে দেখে এলাম, আর তার থেকে সবচেয়ে বড় প্রবলেম এখন যেটা করেছে না কি, ওখানে এমন রেলিং দিয়েছে যেই রেলিংয়ে পার করে যেতে অনেকটা টাইম, মানে 2-3জন করেই ছাড়ছে, যেটার জন্য আর কি অনেকটা, মানে আমরা অলমোস্ট ওখানে পৌঁছেছি 8:30-র সময়, আর 9:30 পৌনে 10টা পর্যন্ত ওখানেই দাঁড়িয়েছিলাম। যখন দেখলাম যে মানে এগোচ্ছে না এদিকে, যেহেতু এখানে কালকেরও হোটেলে আমি যখন ঘরে ঢুকেছিলাম বন্ধ হয়ে গেছিলো, মানে আমি যখন হোটেলে ঢুকেছিলাম হোটেলের মেন গেট বন্ধ হয়ে গেছিলো। এবার সেই সব ভেবে আমি বললাম কি না, আমাদেরকে রিটার্ন দিতে হবে। সেকেন্ড কথা, মন্দির থেকে এখানটা খুব কাছে নয় কি আমরা হেঁটে চলে আসবো, আর যার জন্য টোটো এগুলো রাত্রাবেলা কতটা পাবো সেটাও আমি জানি না। এইসব দিক থেকে ভেবে বললাম কি ঠিক আছে, আজকে কিছু করার নেই, নেক্সট তো আমরা পুজো দিতে যাবোই, তখন তো দর্শন হবেই, তখনই দর্শন করবো ঠাকুরের, কি করা যাবে, কিছু করার নেই। বাট এই সিস্টেমগুলো মানে সিরিয়াসলি জেনুইনলি মানে হেল্প করার থেকে প্রবলেমেটিক বেশি হয়ে যায় যারা দর্শনার্থী আছে তাদের জন্য। বাট এক্ষুনি ঘরে আমরা বসবো না, আমরা একটু নিচে যাবো। অনুরা নিচেই আছে আমরা খাবার দাবারের জন্য। আমি বললাম তোমরা বসো, মায়ের কিছু মেডিসিন রাত্রেবেলা নেওয়ার থাকে, সেই মায়ের এসেনশিয়াল মেডিসিনস গুলো জন্য আমি ঘরে এসেছিলাম। খেয়ে দিয়ে ফোনটা নিলাম, এবারে গিয়ে ডিনার করবো, তারপরে একবার ঘরে আসবো। কালকে সকালবেলা আমাদের সাইট সিইং গুলো আছে, বাট আনফরচুনেটলি আমার লোকটাকে ফোন করা হয়ে ওঠেনি। এবার দেখি যদি ওখান থেকে পারি পরে একবার ফোন করো। এইটা এক্স্যাক্টলি ঠিক প্রিন্সের উল্টো দিকেই আছে রেস্টুরেন্টটা, একটা ভেজ রেস্টুরেন্ট, তো এখান থেকেই ট্রাই করে দেখবো রাতের খাবারটা। এসে বসেছি আর খাবারও ইতিমধ্যে চলে এসছে। আগে থেকে অন্যরা অর্ডার দিয়ে রেখেছিল। এটা হচ্ছে বাটার পনির, মাটার পনির, সরি মাটার পনির, এটা রুটি এসছে, আর বাকি আসা বাকি আছে খাবার। তোমাদেরও চলে এসছে। সেই কি দিচ্ছে না? ও আচ্ছা, ডিনার করে জাস্ট ঘরে ঢুকলাম। আর সকালবেলা একরকম খাবার খেয়েছিলাম, এখন একরকম খাবার খেলাম। আজকাল এখানে গ্যাসের সমস্যার জন্য ঠিকঠাকভাবে খাবার পাওয়াটাই পুরীতে খুব মুশকিল হয়ে গেছে। যেখানে যেখানে যাচ্ছি কালকে থেকে, একটা জায়গাতেও খাবার খেয়ে বলতে পারলাম না ভাই হ্যাঁ তৃপ্তি হয়ে গেছে খেয়ে, মনে হলো যে হ্যাঁ কিছু খেয়েছি। মানে এমনি 3টে জায়গা থেকে খেলাম, কালকে খেয়েছিলাম তো হচ্ছে সুদীপা রান্নাঘর থেকে, সোসো খাবার, খুবই সোসোর থেকেও বিলো অ্যাভারেজ খাবার। আজকে দুপুরবেলা খেলাম এখানে কোনারক রেস্টুরেন্ট বলে একটা আছে, কোনারক হোটেল আছে, তার নিজস্ব রেস্টুরেন্ট, ওখানেও থালি ফালি পাওয়া যায় দেখলাম, তো ওখান থেকেই খেলাম। কেন কি আর দূরে যেতে ইচ্ছা হচ্ছিল না, সমুদ্রে স্নান করে এসে। ওখানেও ওই খুব একদম মোটা চালের ভাত, সোসো খাবার, মানে যেটা মানে আমি হ্যাবিচুয়েটেড নই এই জিনিসটার সাথে ফার্স্ট অফ অল। যাই হোক, ওটা তাও ঠিকঠাক মোটামুটি কোনোরকম চলেছে। এখন রাত্রেবেলা রুটি খেতে গেলাম, পাতলা পাতলা রুটি, একটা রুটির দাম 10 টাকা করে। মাটার পনির দিয়েছে, সেটা মাটার পনিরে জল কে দেয় প্রথমবার শুনলাম। মাটারের তো দেখাই নি, 1-2টা হয়তো মাটার, খুব বেশি হলে হবে। তার মধ্যে 15টা নাকি পনিরের টুকরো দেয়, অথচ হার এক প্লেটে ইদার 10টা নয় 8টা এইটুকুই পেয়েছি। আসার সময় লাস্টে
কিনে নিয়ে এলাম হচ্ছে মাজা, যে এক গ্লাস করে মাজা খাই, মাজাকে কমসে কম একটুখানি শরীরটা জুড়াক। আর তার মধ্যে এতটা গেলাম, এতটা গরমে দাঁড়িয়ে রইলাম, যার জন্য এখন শরীরটা সবারই একটুখানি ঢিলা হওয়া লাগছে। এখন উই আর নট শিওর কি কালকে আমরা আদৌ সাইট সিন যাবো কি যাবো না, বিকজ যেরকম বললাম কি সবারই একটু শরীরে ঢিলা হওয়া আছে। আমার শ্বশুরমশাইয়ের তো শরীরটা খারাপই লাগছে, যার জন্য এখনো পর্যন্ত 50-50 চান্সেস। এখন দেখা যায়, এবার এটাও হতে পারে কি হয়তো কালকে গেলাম না, যাওয়ার আগের দিন মানে হয়তো মঙ্গলবার পর্যন্ত আছি, তো হয়তো মঙ্গলবার দিন যেতে পারি। এখন সেটা এখন মানে কীরকম কী থাকছে শরীরের কন্ডিশন সেটা বুঝে যাওয়া। আজকে ব্লগটা এখানে শেষ করছি, খুব টায়ার্ড লাগছে, ঘুমাতে যাবো। গুড নাইট, কালকে দেখা হচ্ছে, যেটাও করি তোমাদের সাথে শেয়ার করবো।